প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে উপস্থাপনা করব। সেটা হচ্ছে বীজতলায় থেকে চারা উঠাইয়ে কিভাবে বলান দেওয়া হয় যেটাকে বলে। অর্থাৎ এই বিষয়টি আমি কৃষকের সঙ্গে কথা বলবো যে উনি কী বলে, আসলে এর উপকারিতা কী, কেন এরকম বীজতলা সরাসরি জমিতে চা রোপণ না করে ওনারা আলাদাভাবে এইভাবে মানে বলান দিতেছে, এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনাদের এগুলো করার উদ্দেশ্যটা কি? এগুলো করার উদ্দেশ্য হলো ধান বেশি হয়। এক মাস চারাটা এই থাকে, এই আষাঢ়ের 15 দিন। একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন। আষাঢ়ের 15 দিন, শ্রাবণের 15 দিন, তারপরে এই চারাটা গাড়া হয়। এই আমন ধান এইভাবে চারা দিলে ধান বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, আমনে তাহলে এগুলো করলে ধান বেশি হয়। ধান বেশি হয়। আর এটা যদি আপনারা যে এই যে বীজগুলো যে বীজতলাতে উঠাইছেন, এগুলো যদি সরাসরি জমিতে রোপণ করা যেত না? জমিতে রোপণ করলে ধান কম হবে। আর বৃষ্টিতে তলায় যাওয়ার বর্তমান বৃষ্টি বাদলের দিন তলে গেলে ক্ষতি হবে, ধান কম হবে। আচ্ছা আচ্ছা, এটা ধান বেশি হবে। তো বুঝতেই পারতেছেন আপনারা। তো এই জন্য এই বলান দেওয়ার উদ্দেশ্য। এই বলানটা কতদিন থাকবে? 1 মাস। তো 1 মাস রাখার পর এখান থেকে উঠে আবার জমিতে, মূল জমিতে লাগাইতে হবে। 1 মাস পর নিয়ে যায় আসল জমি গাড়া লাগবে। তা আমরা আরও কয়েকজন কৃষক আছে, ওনার সঙ্গে আমরা কথা বলবো। দেখতেই পাচ্ছেন যেগুলো মূল বিছন, যেটাকে বীজ বলে। তো এইগুলো ওরা এখানে এইভাবে এই জমিতে লাগাইতেছে। তা আপনি কিছু বলেন। ঘটনা হলো এই যে বিছুনটা দেখতেছেন, হ্যাঁ, এই বিছুনটা ফেলা হয়েছে 15 দিন। 15 দিন, আচ্ছা আচ্ছা। আমরা তুললেন 15 দিন মাঝে তুললেন বীজতলা থেকে? বীজ করিয়া এখন বলান দিলেন। ও আচ্ছা আচ্ছা। বলান দিয়ে বলানটা রাখবো ধরো 1 মাস। 1 মাস, 1 মাসের বিছুনটা চেওয়াইবি, মানে বাফা হবে। আচ্ছা আচ্ছা। এই জমিতে লাগাইলে জমি ধানের 10টা হলে বেশি হবে। আচ্ছা আচ্ছা, বাদলা বিছুন থেকে বেশি হবে 10টা। বুঝতে পারছি। তাহলে এটা 1 মাস এখানে থাকবে? হ্যাঁ, 1 মাস থাকবে। 1 মাস বেশি থাকতেও পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা না থাকলে লাভ। ও আচ্ছা আচ্ছা, তখন 5 কেজিটা বেশি হবে আর কি? বেশি হবে, বাফা হবে আরো। আচ্ছা আচ্ছা। এরা যদি গাড়া যায় 10টা ধান দিয়ে যদি 1 কুড়ি, পরে ধরো 1.5 কুড়ি গাড়া যাবে, আর 10টা বেশি গাড়া যাবে, বাফা হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর ধানও হলো বেশি হবে। ও আচ্ছা, ধান হলে বেশি, 10টা হলে বেশি হবে। তো চাষি ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন এনাদের ভাষ্য মতে যে আসলে যারা আমন মৌসুমে ভালো এইভাবে ভালো ফলন পেতে চান, তারা এই টেকনিকগুলো অবলম্বন করবেন। যে বীজতলা থেকে উঠায় এইভাবে তারা বলান, যেটাকে বলে বাঙালিরা সবাই ভালো জানে এই বিষয়ে, বলান দেয় যেটাকে বলে। হ্যাঁ, এগুলো আবার 1 মাস পর বয়স যখন হবে, বা 1 মাসের বেশি হলেও সমস্যা নেই, এগুলো উঠায় আবার মূল জমিতে রোপণ করতে পারবেন। তাহলে আশা করি পাশ কাটি এবং ভালো ফলন নিশ্চিত করতে এই বিচনগুলো আপনারা এইভাবে জমিতে লাগাইতে পারেন। তো আশা করি একটা বিষয়, সবাই ভালো ফলনের আশা করে। যদি ভালো ফলন পেতে চান, আগে ভালো জমি নির্বাচন করতে হবে, তবে ভালো বীজ নির্বাচন করতে হবে। যারা অলরেডি বীজতলায় বীজ রোপণ করছেন এবং ওগুলো একটু পর্যাপ্ত পরিমাণ লম্বা হলে উঠায় আপনারা এইভাবে বলান দিয়ে পরবর্তীতে বৃষ্টি বাদল শেষ হলে আপনারা মূল জমিতে লাগাইতে পারেন। তো আশা করি বুঝতেই পারতেছেন। আজকে এই পর্যন্ত। যারা পরবর্তীতে আমার চ্যানেলে আপডেট কিছু ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।